আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। রমজান মাসকে পেয়েছে, রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কী হবে, কীভাবে সিন্ডিকেট করা যায়, কী করা যায়, কেমনে লাভ করা যায়, কি সব ওদের প্ল্যান রেডি। দিনদার মানুষরা এমন করবে না। দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি। 1 নাম্বার, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। পারবেন না? ইনশাআল্লাহ। হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না। রমজান থেকেই শুরু করব এমনটা করা যাবে না, কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে, তাহলে রমজানে গিয়ে আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন। ফ্যান ছেড়েছেন, ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে? আস্তে 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 বেড়েছে। একটা স্পিড আসতে সময় লাগে। আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি 100 টানতে পারবেন না, আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। এটাই সুন্নাহ, আল্লাহ পাকের সুন্নাহ গ্র্যাজুয়াল। দিন থেকে রাত কিন্তু ধাপ করে হয় না, আস্তে আস্তে হয়। রাত থেকে দিন আস্তে আস্তে হয়। আপনি এখান থেকে শুরু করেন, শাবান মাস থেকে। শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন, কয়েকটা সম শাবান মাসে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। সেহরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটাই আপনার জীবনের শেষ খাওয়া, এভাবে খাবেন না। সেহরিতে কম খান, যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন। মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া, এবং এই সুন্নাতটা এখন কিতাবের মধ্যে আছে, আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নাতটা খুব একটা নাই। যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভরি, এটাই বাস্তবতা। আমরা ভোগবিলাসী হয়ে গেছি আর কি। এটা আখিরুজ জামানের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভরি থাকবে, ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে। হাদিসের পাতায় পাতায় এগুলো আছে, কি বলা নাই হাদিসে। ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়বে, এটাও হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জালকে তিনি কোথায় মারবেন, কোথায় হত্যা করবেন, সেটাও হাদিসে আসছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কি নাই ইসলাম? সব কিছু আছে। মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু স্বীকার করতে হবে যে আছে, ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে। মানতে পারি না, আমল করতে পারি না, প্রতিবন্ধকতা আছে, সেটা আল্লাহ পাক এক্সকিউজ নেবেন হয়তো বা, কিন্তু আগে স্বীকার করতে হবে, আকীদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে। আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন। ইফতারেও কম খাবেন। ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না। খেতে হলেই পেটের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ইফতারে বেশি খেলে তারাবির নামাজ পড়তে পারবেন না, এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন। তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন, সময় লাগুক 1 ঘন্টা 2 ঘন্টা। সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন, যার তেলাওয়াত শুনে নামাজে মনোযোগ বাড়ে, সুমধুর তেলাওয়াত করবে, পুরো কোরআন খতম করবে। আমরা মনোযোগের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ। তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন, সেজদায় বেশি বেশি দোয়া করবেন, রমজান মাসে দোয়া কবুল হয়। রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, দেশের জন্যে, উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না, স্বার্থপর হবেন না, সবার জন্য দোয়া করতে শেখেন। আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে জাকাতগুলো দিয়ে দিবেন। জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস, জাকাতটাই বেস। শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা, এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তোবা উপকার হবে। এই দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব শুধু প্রচার করা। শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাতের টাকা দিয়ে 100টা পরিবার চলবে, এবং এটা প্রতি বছর আসবে, 1 বছর না, প্রতি বছর নিসাব পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে। দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো। এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন। দুর্ভাগ্যজনক, এটাতে আমরাই জাকাত দিতে চাই না। অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না, অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়েই ঘুষ খাচ্ছে, নামাজ পড়েই দুর্নীতি করছে। নামাজি ব্যক্তি, কপালের সেজদার দাগ আছে। আমি এমনও দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে তাবলিগে, বোনের সম্পত্তি দেয়নি, বোনের হক দেয়নি, বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ, তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ, সওয়াব হবে তোমার। আমরাও কম না ভাই। তো আগে নিজে ভালো হই, মানুষের ভালো নিয়ে পরচিন্তা করি। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেই। মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয়, নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না।
এটাই আমাদের সমস্যা। আমরা আগে নিজেরটা চিন্তা না করে মানুষেরটা চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে আরও কিছু কাজ করুন, বেশি বেশি ইফতার করাবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। পারা যাবে ইনশাআল্লাহ। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পাচ্ছেন, এবং আপনার নেকি থেকে কাটা হবে না, বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে। প্রত্যেক দিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত দার্সে হাদিসের ব্যবস্থা করেন। এই যে আপনাদের এখানে মুনতাখা হাদিস বই আছে না, মুনতাখা হাদিস, ফয়জুল কালাম, তারপরে এই যে রিয়াদুস সালেহিন, এই বইগুলো আছে, মিশকাত, এখান থেকে দার্স দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এগুলো চলবে। মাগরিবে মানুষ আসবে, এখানে সবাই মিলে ইফতার করবে। করা যাবে না? ইফতার করাবেন, পরিবেশ বজায় থাকবে। ইফতার যারা বাসায় করবেন, আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন, যাতে ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছি। এখন এক একটা পরিবার এক একটা জগৎ, একটা ছাদের নিচে 10টা জগৎ, কারণ 10 জনের হাতে 10টা ফোন, এক একজন এক একটা ঘরে, ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড, এক একটা জগৎ, কারোর সাথে কারো কথা নাই, আত্মকেন্দ্রিকতা। পাশে কে ফ্ল্যাটে কে আছে তো দেখার সময় নাই। তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন। আরেকটা নসিহত করব, রমজানের যে বাজার, এই বাজারটা আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না, সময় নষ্ট করবেন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে কোরআন তেলাওয়াত এজন্য করবেন, কোরআন এই মাসেই নাজিল হয়েছে। অন্তত একটা বার খতম দেওয়ার চেষ্টা করুন। পারা যাবে? আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেক দিন 1 পারা করে পড়েন, 30 দিন 30 পারা হয়ে যাবে। পারা যাবে না? যারা হাফেজে কোরআন আছেন, এই মাসে কোরআনটাকে হিফজ করবেন, আরও ভালো করে চর্চা করবেন। যারা আরও বড় স্কলার আছেন, কোরআনকে গবেষণা করবেন, কোরআনের দার্স দিবেন, মানুষকে কোরআনের কথা বলবেন। এটা একমাত্র কিতাব, এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে, এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরওয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না। ইসলাম এভাবে কায়েম হয়েও নাই, মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে। তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন, অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। এটাই মূল কাজ, জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল, মানুষকে জ্ঞানী করাটাই মূল কাজ। আমরা বেসিক কাজ করতে চাই না, বড় বড় স্বপ্ন দেখি। বেসিক কাজ দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, যাকাত দিতে চাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, বাসায় পর্দা নাই, হালাল রিজিক নাই, কিন্তু বড় বড় কথা বলি। ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে, বড় বড় কথা অনেক পরে। এগুলো সময় না এখন, প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, আপনি বাড়ি বানাবেন কীভাবে? রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন। হিসনুল মুসলিম একটা বই আছে, হিসনুল মুসলিম, বইটা মুখস্থ করে ফেলেন। বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে, দোয়া দেওয়া আছে, এগুলো করেন। রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়েন, একসাথে ইফতার করেন, বাজারগুলো আগে করে ফেলেন, বাজারে বেশি সময় দিবেন না। আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না, যাতে তারা মার্কেট ঘুরে পরিবেশ